নমস্কার, গ্লো গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যেটা নিয়ে আলোচনা করছি একটি মারাত্মক ঘটনা আপনাদের জবা গাছের সঙ্গে বারবার ঘটতে থাকে। বিশেষত পুনে এবং আমেরিকান ভ্যারাইটি জবা গাছে এই জিনিসটি প্রবলেম দেখা দেয়। আমেরিকান জবা এবং পুনে ভ্যারাইটি জবাগুলো ইউজুয়ালি আমরা দেখি নেট পটের সঙ্গে গাছগুলো আসে। আগে আপনাদের নেট পট যেটি প্রবলেম হয় সেই নেট পটটি দেখাই। এখানে দেখুন গাছ একটি জলে ভিজিয়ে রেখে দিয়েছি আমি, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এবার নেটটি আপনাদের দেখাবো। আপনারাও জানেন নেটে আছে। গাছগুলো যখন আপনারা নার্সারি থেকে সংগ্রহ করেন সেই সময় এই নেট সমেত গাছটি আসে। নার্সারি চেষ্টা করলে নেটটি রিমুভ করেই গাছটি করতে পারে, কিন্তু তারা করে না। তার কারণ হচ্ছে গাছ যদি তাদের কাছে মরে যায়, সেই জন্য ওরা নেট সমেত দিয়ে দেয়। নেটেতে থাকলে গাছটি ছোট অবস্থায় খুব তাড়াতাড়ি খুব ভালো গ্রোথ নেয়। সেই 4 ইঞ্চি ব্যাগে করেছিল, এখন এটি 6 ইঞ্চি ব্যাগে তারা দিয়ে দিয়েছে। এই 6 ইঞ্চি ট্রান্সফার করার সময়ও কিন্তু নেটটিও ইউজুয়ালি চেঞ্জ করে দিতে পারতো, কিন্তু চেঞ্জ করে না। তার কারণ হচ্ছে বললাম, গাছ মরে যাওয়ার চান্সেস থাকে তাদের কাছে, তারা সে টাইম দেখে না। আর এই নেট রিমুভ করার মেন টাইম হচ্ছে বর্ষাকাল, আদারওয়াইজ ঠান্ডা ভাব থাকবে সেই সময়। একদম খুব ঠান্ডাতে আবার নেট রিমুভ করতে যাবেন না। আর নইলে ফেব্রুয়ারি মাসে আপনার নেট রিমুভ করতে পারেন। আপনাদের বড় গাছ যেই নেট পটে নিয়ে আসে, চেষ্টা করবেন বর্ষা যেখানে যখন বৃষ্টি আছে সেই সময়, কারণ এই সব গাছ জবা গাছগুলো আপনারা বর্ষার সময়তেই ভালো পান। বাড়ি গিয়ে নেট রিমুভ করে পুঁততে পারেন। দেখুন, নেট রিমুভটা আমি দেখাবো একদম কিভাবে নেটটা রিমুভ করবেন, না গাছটি কীভাবে প্রতিস্থাপন আবার করবেন সেই জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমি মাটিটিকে আস্তে আস্তে নাড়িয়ে একটু গলিয়ে নিচ্ছি। জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। আরেকটি বালতিতে রয়েছে এখানে আমার, সেই বালতিতে আপনাদের এটিকে আমি গলিয়ে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে দিচ্ছি। এখানে পুরো নেটটিকে দেখাবো বলেই করছি। আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন তারা নেট খুলে দেয়, কিন্তু প্রপার ঘটনাটা আপনাদের বলে না গাছটি কেন মরে। দেখুন নেটটি কীভাবে বিল্ড আপ করেছে, এর থেকে অনেক বেশি বিল্ড আপ হয়েছিল এই রুটটাতে। দেখুন রুট কত বড় রুট তৈরি হয়েছে। যত তাড়াতাড়ি রুট বাড়বে তত তাড়াতাড়ি গাছ কিন্তু মরার চান্সেস আসবে। এই রুটটা যখনই বড় হয়ে যাবে, এই নেট তখন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ায়। এই জায়গা থেকেই গাছের কিন্তু নিক্রোসিস শুরু হয়। নিক্রোসিস ব্যাপারটা আপনারা অনেকেই জানেন না, শুনেছেন ক্লোরোসিস হয় গাছে, কিন্তু ক্লোরোসিসে মরে যায় না। ক্লোরোসিস সম্বন্ধে বলতে গেলে আপনাদের ক্লোরোসিস নিয়ে আমি একটি জিনিস দেখাচ্ছি। ক্লোরোসিস আর নিক্রোসিস। ক্লোরোসিস হচ্ছে পার্টিকুলার এই জিনিসটিকে বলা হয় ক্লোরোসিস। গাছের দেখুন পাতা, এই পাতার গায়ে এই শিরা, এই শিরা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সবুজ হয়ে রয়েছে, ভেতরটাগুলো আপনার সাদা বা হলুদ হয়ে গেছে পাতাটি। এখানেও দেখছেন এটা একটা ক্লোরোসিসের সম্ভাবনা। এইভাবে ক্লোরোসিসটি হয়, কিন্তু নিক্রোসিস মারাত্মক জিনিস। গাছকে নিক্রোসিস থেকে কিন্তু ফেরানো যায় না। ক্লোরোসিসে আপনি আপনার গাছকে বাঁচিয়ে তুলতে পারবেন। কেন না, এই ক্লোরোসিস যেটি হয় সেটি শুধুমাত্র নিউট্রিয়েন্টসের কারণে হতে পারে। নিউট্রিয়েন্টস সেটা ম্যাক্রো হোক বা মাইক্রো। নাইট্রোজেনের জন্য অনেক সময় ঘাটতি দেখা দেয়। শুধু নাইট্রোজেন পেলে ক্লোরোসিসকে আবার জীবিত করে তোলা সম্ভব নয়। এই গাছটি বেশ ক্লোরোসিসে খুবই আক্রান্ত। আমি গাছটি লাস্ট 2 মাস ধরে চেষ্টা করছি, এখনও পর্যন্ত হয়নি। নাইট্রোজেন প্রচুর বৃষ্টির জলে পাচ্ছে, তবুও কিছুই হয়নি। ধীরে ধীরে রিকভারি হবে, কেন এর মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টসের বিশেষত আপনার আয়রনের ডেফিসিয়েন্সি প্রচুর পরিমাণে হয়েছে, জিঙ্কের ডেফিসিয়েন্সি হয়েছে। এই পাতাগুলো তো একটা পাতা এক একটা, সেটি নিয়ে আলোচনা আমি পরে করবো অন্য একটি ভিডিওতে। এখন যেটি বলছি নিক্রোসিসটা হওয়ার কীভাবে হয়। নিক্রোসিস ইউজুয়ালি আমাদের যেটি হয় সেটি আপনাদের এই যে স্টেম রয়েছে গাছের, এই স্টেম আপনার নষ্ট করে দেয়। দেখবেন এই স্টেমেতে গাছ এরম হাত দেবেন, যাদের কাছে হয়েছে তারা জানেন। গাছের এরম হাত দেবেন, দেখবেন এই স্টেম গলে ছালটা উঠে যাচ্ছে। এই ছাল উঠে যাওয়া মানে গাছের জন্য মারাত্মক। ছাল যখনই উঠে যাবে গাছ ধীরে ধীরে নষ্ট হবে। ওপরের দিকে দেখবেন ভালো আছে, হঠাৎ করে গাছটা দেখবে ঝিমিয়ে যাবে। আর কোনো চান্সেস নেই, যতই ফাঙ্গিসাইড ইউজ করুন কিছু করতে পারবেন না। সেই জন্য নেটটি রিমুভ করে গাছ পুঁতলে, আর এই নেট রিমুভ করলেই যে ফিডার রুট তৈরি হয়েছে দেখুন সাহাদা, গাছ কিন্তু দিলেই এক্ষুনি গাছ কিন্তু আবার পুনর্জন্ম পেয়ে যাবে।
কোনো অসুবিধে হবে না। এই ভিড়া রুট কাটাকাটি করবেন না। দেখুন এবারে আমি নেটটিকে রিমুভ করছি। নেট রিমুভ করার জন্য খুবই কাছে থেকে আপনাদের দেখাচ্ছি। একটু ধরে করাই বেটার। একটু ভালো কাঁচি নেবেন যাতে একবার চাপ দিলেই যাতে কেটে যায়, নয়তো নেট কিন্তু রিমুভ করা খুব মুশকিলকর। আর আজকে বৃষ্টির মধ্যে ভিডিওটি আমি করছি, অসুবিধে হচ্ছে একটু ঠিকই। আপনাদেরও ভিডিওটি দেখবেন হয়তো কিছু এদিকে ওদিকে জিনিস ছড়ানো রয়েছে বা আমি ঠিক করে দেখাতে পাচ্ছি না অনেক কিছুই হয়তো। এই নেটটি এইভাবে রিমুভ করবেন, যতখানি পারবেন শেকড় বাঁচিয়ে নিয়ে রিমুভ করার চেষ্টা করবেন। দেখুন খুব ভালো করেই ধরে আছে, খুব টানাটানি করবেন না। কিছু শেকড় হয়তো ছিঁড়বে, আপনারা ভাববেন না যে শেকড় ছিঁড়বে না, এটি একটি গাছের অপারেশনও বলতে পারেন। দেখুন এটাকে রিমুভ করে দিয়েছি আমি। এই যে রিমুভ করা হয়েছে, দেখুন কীভাবে রিমুভ করে দিলাম ধীরে ধীরে নেটটিকে। আর এই যে জোনটা দেখাচ্ছে দেখুন, এইখান থেকেই শুরু হতো ওর নেক্রোসিস। এখানটাই আস্তে আস্তে পচে গিয়ে এই ছাল ধীরে ধীরে গলা শুরু হতো, আর ছাল গলে গেলেই গাছটি ধীরে ধীরে ঝিমিয়ে পড়তো। এটি যে করে দেওয়া হলো কিছুই নয়, এই নেটটা রিমুভ করে দেওয়া হলো। গাছটা যে মাটিতে ছিল সেই মাটিতেই প্রতিস্থাপন করে দেবো। আপনারা চেষ্টা করলে আমি গাছটিকে ওখানেই প্রতিস্থাপন করব, কারণ ভবিষ্যতে এই গাছটির রুটটি আরও ভালো করে ডেভেলপ হলে আমি অন্য জায়গা করবো। যে মাটিতে আমি ইউজ করেছি আপনারা চোখের সামনে দেখেছেন, এই মাটিতে সারও রয়েছে, সব কিছু দেওয়া আছে। আর আপনারা যদি মনে করেন গাছের গোড়ায় যখন করছেন এই অবস্থায় একটু ফাঙ্গিসাইডে চুবিয়ে নিলে আরও ভালো। আমার কাছে এখানে ফাঙ্গিসাইড দিয়ে এখন দেখাতে পারছি না, একটু ফাঙ্গিসাইডে জল করে নেবেন বা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন পুরো। যে কোনো ধরনের ফাঙ্গিসাইড চেষ্টা করবেন আপনার সিস্টেম অ্যান্ড কন্ট্যাক্ট বোথ ফাঙ্গিসাইড যেটি হবে সেই ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। সেটি হতে পারে আপনার সাব পাউডার বা অ্যান্টাকল যে ধরনের থাকবে আপনার কাছে, বা বুলেট, যে কোনো কিছু ফাঙ্গিসাইড আপনারা ইউজ করে নিতে পারেন। বিশাল দামি কিছু ফাঙ্গিসাইড ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট এটিকে এইভাবে এই নরম মাটিতেই দিয়ে দিন। ঝুরঝুরে মাটি থাকলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। যে মাটিটিকে গলিয়েছেন সেই মাটিতে দিয়ে দিন, গাছ কিন্তু এতে নেচার ভালো পাবে। সেই জন্য এই মাটিটি আমি নিয়ে আলোচনা করছি। আর এই জিনিসটি করার পরে একটু তো আমি করে দেখালাম, বাকি দোকানেও আমি প্রতিস্থাপন করে নেবো। আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দিই, গাছটি আজকে বৃষ্টি হচ্ছে, কাল যে বৃষ্টি হবে এরকম কোনো গ্যারেন্টি নেই, বা নিম্নচাপ 2 দিন 3 দিনের হয়, তারপরে ওয়েদার কিন্তু আরও 4-5 দিন ঠান্ডা থাকে ইউজুয়ালি। আর ঠান্ডা যদিও না থাকে, বাই চান্স রোদ্দুর উঠেও যায়, টেম্পারেচার আরও বেড়ে যায়, তাহলেও কিন্তু আপনাদের গাছ ঝিমিয়ে পড়তে পারে। ভয়ের কিছু নেই, ঝিমিয়ে পড়বে না। তার জন্য আপনি এটি করবেন, অবশ্যই করতে হবে। সেটা করলে গাছটি আরও তাড়াতাড়ি সারভাইভ করার পেয়ে যাবে, গাছটি খুব তাড়াতাড়ি গ্রোথ নিতে শুরু করবে। জাস্ট গাছটি পুঁতে দিলেন, আস্তে আস্তে জলটি ঝরে যাবে, গাছটি সোজা হয়েও যাবে। আর এই রুটগুলোকে আপনি বললাম আমি ফাঙ্গিসাইড দিয়ে আপনারা আপনাদের মতন বসিয়ে নেবেন। আমার কাছে ফাঙ্গিসাইড এক্ষুনি নেই বলে আমি দেখাতে পারছি না। আর নেট থেকে কেটেছি, সেই নেটগুলো এখানে পড়ে রয়েছে। আসুন দেখি, আমি আরেকটি গাছ নিয়ে দেখাচ্ছি, যে গাছটিতে আপনারা দেখতে পাবেন গাছটি কি করতে হবে। দেখুন গাছটি বসিয়ে দিয়েছি একটু নরম মাটি, কিন্তু গাছটি মাটি ধরে নেবে। আসুন দেখে নেওয়া যাক। এই যে বৃষ্টি হচ্ছে, এই সমস্ত গাছের গোড়াতেই এই গাছটিকে আমি আগে নেট রিমুভ করে মাটিতে দিয়ে দিয়েছি। এটাতে ক্লোরোসিস তো হয়েছে, নিক্রোসিসও অনেক গাছ আগে মারা গেছে আমার। একদম খুব রিসেন্টলি আরেকটি গাছ আমার নিক্রোসিস ধরে মারা গেছে, সেটা তারপরে আমি নেট করেছি। এই গাছটি আমার একটি ট্রপিক্যাল জবার আইডিটিও দেখিয়ে দিচ্ছি আমি। এই আইডির গাছটি আমার খুব শিগগির মারা গেছে, এটি নিক্রোসিস হয়েছে। গাছটি এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু আর বাঁচানোর কোনো চান্স নেই। নিক্রোসিস জিনিসটি কী সেটি বোঝাবার জন্য দেখাচ্ছি এটা। এই গাছগুলোকে অনেক কষ্টে চেষ্টা করছি বাঁচিয়ে রাখার, তা আপনারা করলেও আপনাদের বেঁচে যাবে। আর মেন জিনিস যেটি বলছি সেটি হচ্ছে, গাছ যখন আপনারা কিনবেন, গাছ কেনার সময় দেখে নেবেন, নেটপট না থাকলে খুব ভালো। আর
নেট থাকলে আপনাদের এই যে নাম্বারগুলো দেখাচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। এই নবদিগন্ত নার্সারি যেটি রয়েছে এখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়া গ্লো গার্ডেন চ্যানেলের এটি আর একটি নার্সারি খুব শিগগির আপনাদের কাছে সামনে শুরু করা হবে। আর গাছের যে প্রবলেম যেটি বললাম সেটি প্রবলেমের জন্য পরিচর্যাজনিত ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে। ধীরে ধীরে চ্যানেলটি অনেক দিন বন্ধ ছিল, নতুন করে আবার শুরু করছি আমি। সেই কারণে আপনাদের কাছে জানাচ্ছি যে আপনারা পরিচর্যাজনিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন। বিশেষত আমার এই নার্সারি বা আমাদের গ্লো গার্ডেন নার্সারি যেটি থাকবে সেই নার্সারি থেকে সম্প্রচারিত হবে আমাদের ভিডিওগুলি। সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনারা। গাছের পরিচর্যা, বিশেষত গাছ যে মরে যায়, সেই মরে যাওয়ার মেন কারণ দেখুন, এখানেও কিছু গাছ আমি লাগিয়েছিলাম এই বর্ষার সময়, একটু জলের তারতম্য হয়েছে, তার জন্য কিন্তু গাঁদা গাছের চারাগুলো কিন্তু আর হয়নি। নতুন করে আবার চারা তৈরি হচ্ছে। বা এখানে অন্যান্য এই যে আমরা সাকুলেন্ট বা ক্যাকটাসগুলো করি সেগুলোও কিন্তু এখানে দেখুন মারা যাচ্ছে। যাক, সে কথা তো পরে হবে। আজকে বিশেষত যেটি নিয়ে আলোচনা করছিলাম, জবা গাছ। জবা গাছটি যখন আপনি প্রতিস্থাপন করবেন নতুন করে মাটি দিয়ে, এখানে দেখুন এখানে মাটিতে আমি প্রতিস্থাপন করেছি, একটু ঝুড়ো মাটি উপরে দিয়ে দিয়েছি যাতে মাটির জলটা টেনে নেয়। আর এইভাবে একটি পলিথিন দিয়ে ওটিকে ঢেকে রাখবেন, তাহলে কি হবে, গাছটির ভেতরে ময়েশ্চার, গাছের গায়ে ডাইরেক্ট হাওয়া লাগবে না, ময়েশ্চারটা ঠিকঠাক থাকবে। আর আপনার গাছটিও খুব শিগগির মানে 3 থেকে 5 দিনের মধ্যে আবার সজীব হয়ে উঠবে, এটুকু আমি আপনাদের কনফার্ম করতে পারি। আর গাছ তো সুন্দর হয়ে উঠলে সুন্দর ফুল পাবেনই। সুন্দর ফুল, সুন্দর গাছ, এ সমস্ত কিছু নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব আরেকটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন আর আমাদের এই চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসছি আমি। আরেকটি ভিডিওর সঙ্গে দেখা হবে। নমস্কার, সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।